সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে ধরা হয়। রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমকে মনে করা হয়। কেননা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার সংশোধিত হতে পারে। সে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে তার সম্পর্কে সমালোচনা হয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তাতে করে রাষ্ট্রনেতাগণ তারা তাদের ভুল বুঝে সংশোধিত হয়ে সঠিক পন্থায় হাঁটেন। এজন্য সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলো তার সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কতটুকু ধরে রাখতে পারছে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই সংবাদ মাধ্যমগুলোই সরকারের তোষামোদি করতে যে নিজেদের স্বকীয়তা হারিয়ে তারা দলীয় একটা সংগঠনে পরিণত হয়েছে। আমরা অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা বিষয় লক্ষ্য করি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলেছেন আর তাকে নিয়ে কি হচ্ছে, চলুন একটু দেখে আসি। সুনামগঞ্জে গিয়ে 5 বছর নিয়ে একটা কথা বলেছিলেন একটা প্রেক্ষাপটে, এটা নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা চলছে। 5 বছর নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যাটা যদি দিতেন আসলে কি বোঝাতে চেয়েছিলেন 5 বছর? আমি তো বলি নাই, জনগণ বলছে, আমি তো কিছুই বলি। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি। সংবাদকর্মী জিজ্ঞেস করেছেন যে 5 বছরে একটা কথা বলেছেন একটা প্রেক্ষাপটটা তখনই কিন্তু ক্লিয়ার ছিল, কিন্তু তারপরেও এই সংবাদকর্মীর মনের তৃষ্ণা নিবারণ হয় নাই। এখন তৃষ্ণা নিবারণ হয়নি নাকি সে নিজেই বুঝতে পারেনি? না বুঝলে অন্য কারোর সাথে আলোচনা করতে পারত, তা না করে তিনি ডিরেক্ট প্রশ্ন শুরু করেছেন। এটা আসলে কতটুকু তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় সেটা আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। কেননা তিনি স্পষ্ট করেছিলেন বিষয়টা কি। চলুন আমরা একটু ফিরে দেখি তিনি কি বলেছিলেন, কথাটি কি। আরে আমার ইউটিউবে দেয় সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, রাস্তা থেকে আরো 5 বছর থাকে। স্পষ্ট করেই বলেছেন যে ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন, জনগণ বলতেছে যে আপনারা 5 বছর থাকেন। এটা জনগণের ভাষ্য। সুতরাং এখানে না বোঝার তেমন কিছু ছিল এরকম মনে হয় না। জনগণের কথা, জনগণ যেটা বলেছে সেই কথাটাই তিনি জাস্ট ব্যক্ত করেছেন। তিনি ব্যক্তিগত কোনো কথা বলেন নাই বা একটা পদে থেকে সেই পদের একজন কর্তা ব্যক্তি হিসাবে কোনো কথা বলেন নাই। তিনি জনগণের অনুভূতিটা ব্যক্ত করেছেন। কিন্তু আমরা সেটাকে বুঝেও না বোঝার ভান করে রাষ্ট্রটাকে, সরকারটাকে বিতর্কিত করার জন্য নানা কৌশলের অবতারণা করি। আমরা দেখেছি বিগত সময়েও এরকম সরকারি তোষামোদি করতে যে সরকারকে ডুবিয়েছে এই সংবাদ মাধ্যমগুলা। সুতরাং সংবাদ মাধ্যমকে আরো সংযমী হতে হবে, তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রাষ্ট্র পরিচালনায় তাদের চতুর্থ স্তম্ভ হিসেবে যে গুরুত্ব রয়েছে সেটাকে আরো কার্যকরী করতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। এজন্য আমরা সমালোচনার জন্য সমালোচনা নই, বরং গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমাদের দেশটা যেন সামনে এগিয়ে যায় সেই পন্থা নির্ধারণ করব। এই হোক সংবাদ মাধ্যমগুলোর প্রতি আমাদের চাওয়া।